বাড়িতে যখন সাধু আসে, সাধু আসার পর আমাদের করণীয় কি গো মা? প্রথমে হলো মিষ্টি বাক্য, মিষ্টি আচরণ দ্বারা তাকে সুস্বাগতম করতে হবে। কি করতে হবে মা? মিষ্টি বাক্য, মিষ্টি আচরণ দ্বারা। এটাও এক প্রকারের বৈষ্ণব সেবা, এটাও এক প্রকারের বৈষ্ণব সেবা। ভালোবাসা সহিত তার সঙ্গে কথা বলতে হবে। বহু বাক্য। আজকে আমার অনেক সৌভাগ্য, এই জন্যই তো বলছেন অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। অনেক সৌভাগ্যের ফলে আমাদের গৃহে বৈষ্ণবের আগমন হয়। অনেক সৌভাগ্য, অনেক পুণ্যের ফলে মা বৈষ্ণবের আগমনও হয় আমাদের গৃহের মধ্যে। কেন আসেন বৈষ্ণব মা? কর্ত নেওয়ার জন্য, চাউল নেওয়ার জন্য মা কেন আসেন মা? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তার শ্রী চৈতন্য চরিতামৃতে তিনি লিখছেন, মহন্তের স্বভাব হয় তারিতে প্রামণ, নিজ কার্য নাহি তবু যাই পরের ঘর। বলছে তাদের নিজের কোনো কার্য নাই, তারা প্রত্যেকের ঘরে কেন যায়? আমার মতো অধপতিত জীব, আমার মতো পামর জীব, আমি কৃষ্ণকে বলে আছি, ওই আমার মতো অধম জীবকে একবার কৃষ্ণ নাম বলানোর জন্য তিনি আমাদের মতো অধপতিতের ঘরে ঘরে সাধু মহাত্মারা। এই জন্য মা আমরা অনেক সময় না বুঝে সাধুকে আমরা তিরস্কার করি, অবমাননা করি। মা এটি কখনো করতে নাই। নন্দ বাবার ঘরে যখন গর্গাচার্য এসেছিল, নন্দ বাবা খুব সুন্দরভাবে সুস্বাগতম করেছিল। নন্দ বাবার ঘরে গর্গাচার্য এসেছিল এবং ওই যে কৃষ্ণ নামটি কে রেখেছিল গো মা? গর্গ আচার্য উনি কিন্তু রেখেছিল যে কৃষ্ণ নাম রাখেন। কে রাখেন গো? গর্গাচার্য ধেনিতে জানিয়ে তিনি রেখেছিলেন মা। যখন এসেছিলেন নন্দ মহারাজ, তিনি বলেছিলেন সাধুরা আসে আমাদের মতো অধপতিত জীবদের কৃপা করার জন্য, করুণা করার জন্য তারা আমাদের ঘরে আসেন। আমরা হয়তো বা বুঝতে পারি না, আমরা হয়তো বা ভালোভাবে না জেনে আমরা বিভিন্ন কথা বলতে পারি, কিন্তু আমাদের গৃহীদের কল্যাণের জন্য নন্দ বাবা বলছেন, গৃহীদের কল্যাণের জন্য, সাংসারিক ব্যক্তিদের কল্যাণের জন্য সাধু মহাত্মারা আমাদের ঘরে আসেন আমাদের কৃপা করার জন্য, আমাদের করুণা করার জন্য। এই জন্যই কি বলছেন নরোত্তম দাস ঠাকুর, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবো, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বলছে গঙ্গাতে অবগাহন করলে পরে পবিত্র হয়, কিন্তু যথার্থ বৈষ্ণব দেখা মাত্রই আমরা শুদ্ধ পবিত্র হয়ে যাই। যথার্থ শ্রী গুরুদেব, যথার্থ সাধু দর্শন মাত্রই আমাদের হৃদয়ের মলিনতা ধরে চলে যায়। যথার্থ সাধুকে দেখলে, যথার্থ সাধুর ললাটে ঊর্ধ্ব কুণ্ড তিলক দর্শন করিলে মুখের মধ্যে কৃষ্ণ নাম আসে, হরিভক্তি বিলাসে। এই জন্যই বললেন যে যথার্থ ভক্তের ললাটে ঊর্ধ্ব কুণ্ড তিলক দেখা মাত্রই আমাদের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। এটি হরিভক্তি বিলাসে বললেন মা। এই জন্য বলছেন গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। সাধুর গুণ হলো, সাধুর দেখা পেলেই, দর্শন হলে আমাদের জীবের মলিনতা দূর হয়ে যায়, আমাদের চিত্ত পরিবর্তন হয়ে যায়। এই জন্য সুধীবৃন্দ শাস্ত্রেও খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। যেমন হরিদাস ঠাকুর যখন দেহ রেখেছিল, আমার মহাপ্রভু হরিদাসের দেহটা তিনি নিজের কুলে নিয়েছিলেন। যখন সমুদ্রের জলে হরিদাসের দেহটাকে স্নান করাবেন, সমুদ্রের জলে যখন হরিদাসের দেহটা, হরিদাসের চরণটা যখন স্পর্শ হলো, আমার মহাপ্রভু সমুদ্রকে বললেন, সমুদ্র আজকে থেকে তুমি মহাতীর্থে হয়ে গেল, তুমি আজকে থেকে তুমি মহাতীর্থ হয়ে গেল। কেন? বলছে হরিদাসের মতো ভক্তের চরণ তোমার জলে স্পর্শ হয়েছে। এটা ভক্তের মহিমা, এটা সাধুর মহিমা। এই জন্য যথাযথভাবে শ্রদ্ধা করা প্রয়োজন। অবমাননা যেন না করি, তিরস্কার যেন না করি। সাধু অবমাননা করার জন্য 56 কোটি যদুবংশের বিনাশ হয়েছিল, সাধু অবমাননা করার জন্য। এই জন্য সাবধান। অবমাননা করলে আজকে হয়তো বা ক্ষতি হবে না, কিন্তু একদিন বিনাশ হবে। হরিদাস ঠাকুরের চরণে অপরাধ করেছিল রামচন্দ্রকান, অপরাধ করেছিল, লক্ষ্মীরাকে পাঠিয়েছিলেন, কিন্তু হরিদাস ঠাকুর ভক্ত অভিশাপ দেয় নাই। কিন্তু ভক্ত চরণে অপরাধ করলে ভগবান সহ্য করতে পারে না। পরবর্তীতে আমরা দেখতে পেলাম রামচন্দ্র কানের সমস্ত বংশ নির্বংশ হয়ে গিয়েছিল। সাবধান, অবমাননা যেন না করি। সাক্ষাৎ ভগবানের ছেলে শাম্ব অবমাননা করেছিল,
সাধুকে অবমাননা করেছিল, এই জন্য 56 কোটি যদুবংশের বিনাশ হয়েছিল। এই জন্য সাবধান যেন তাকে, সাধুকে যেন অবমাননা না করে, সাধুকে যেন তিরস্কার না করে। এটি তো আমাদের বিশেষ ভাগ্য। কোনো এলাকায়, বৃন্দাবন দাস ঠাকুর তিনি লিখছেন, কোনো এলাকার মধ্যে যদি কোনো শুদ্ধ কৃষ্ণ ভক্ত জন্ম নেই, ওই এলাকার মধ্যে থেকে 16 যোজন মাটি ভক্তিতে পরিণত হয়ে যায়। 1 যোজন মানে হলো 2.5 কিলোমিটার। তো বৃন্দাবন দাস ঠাকুর কলির বেশ অবতার, তিনি বলছেন কোন এলাকার মধ্যে কোন শুদ্ধ কৃষ্ণ ভক্ত জন্ম নিলে 16 যোজন মাটি ভক্তিতে পরিণত হয়ে যায়। 1 যোজন মানে 2.5 কিলোমিটার। চিন্তা করে দেখেন। এই জন্য তো ভক্তরা যেখানে জন্মগ্রহণ করেন, মহাপ্রভুর পার্শ্বদরা যেখানে জন্মগ্রহণ করেছিলেন, ওই জায়গাগুলোকে বলা হয় ধাম। কেন বলা হয়? সমগ্র জায়গা ভক্তিতে পরিণত হয়ে গিয়েছিল। এই জন্য সুধীবৃন্দ, এগুলো জানা প্রয়োজন। মা, কোন বংশে কোন যদি কৃষ্ণ ভক্ত সন্তান হয়, তার সমগ্র বংশের উদ্ধার হয়ে যায়। অন্যথায় পিতৃকুল সবাই অপেক্ষায় থাকে, আমাদের যে বংশটা আমরা রেখে এসেছিলাম, ওই বংশের মধ্যে কখন কৃষ্ণ ভক্ত সন্তান হবে। কারণ শ্রাদ্ধ করেন, তর্পণ করেন, যাই করেন, ঊর্ধ্বগতি হবে, উদ্ধার হবে না। ঊর্ধ্বগতি হবে, স্বর্গলোকে যেতে পারবে, পিতৃলোকে যাবে, কিন্তু উদ্ধার হবে না। উদ্ধার কখন হবে? যখন ওই বংশের মধ্যে কোন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম নেবে, মাতৃকুল পিতৃকুল উদ্ধার হবে। এর আগে হবে না, এর আগে হবে না। এই জন্য শ্রাদ্ধ করেন, তর্পণ করেন, তাদের ঊর্ধ্বগতি হতে পারে, কিন্তু উদ্ধার হবে কি মা? হবে না। এই জন্য যখন কোন এলাকার মধ্যে কোন শুদ্ধ ভক্ত জন্ম নেয়, 16 যোজন মাটি ভক্তিতে পরিণত হয়ে যায়। এই জন্য শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যে খুব সুন্দরভাবে লেখছেন, মোহন্তের অপমান যে দেশে হয়, একজনের অপরাধে সমস্ত দেশ উজাড় হয়ে যায়। একজনের অপরাধে। এই জন্য সাবধান থাকি, এখনো সময় আছে। অন্য কি করলে এটা বাদ দিয়ে একটু নিজেরটা দেখি, নিজের ভিতরে কি আছে, নিজে কি অপরাধ করে, নিজে কি পাপ করে, ওই অনুশোচনা নিয়ে যদি একবারও বলতে পারে, হারাধে জীবনে আমার অনেক অপরাধ হয়েছে, নিতাই তুমি বিনে আমার বান্ধব কেউ নাই, আমার অনেক অপরাধ হয়েছে, এটি স্বীকার করে যে নিতাই চরণে শরণ নেই, জগৎ তারে টেনে ফেলে দিল, নিতাই তারে কুলের মধ্যে তুলে নিবে, কুলে তুলে দিবে। আর যে একবার ভগবানের কুলে বসতে পারে ভক্তির দ্বারা, তার তো আর পতন হবে না। যেমন ধ্রুব মহারাজ বাবার কুলে বসবেন, বাবার কুলে বসবেন, বাবার কুলে গিয়ে বসলেন, কিন্তু তার ছিল বিমাতা সুরুচি, তাকে কুল থেকে নামিয়ে দিল। বলছে, মা আমার কি দোষ? বলছে, তোমার সব থেকে বড় দোষ হলো তুমি আমার গর্ভ থেকে জন্ম নিয়ে, তোমার সব থেকে বড় দোষ। বলছে, মা কি করবে এখন? বলছে, তুমি গিয়ে তপস্যা করো, তপস্যা করে তুমি যদি আমার গর্ভ থেকে তুমি জন্ম নিতে পারো, তাহলে তুমি তোমার পিতা উত্তানপাদের কুলে তুমি বসতে পারবে। মার কাছে গেলেন, সুনীতির কাছে, কাঁদছেন। বলছে, বাবা কি হয়েছে? সমস্ত ঘটনা খুলে বললেন। মা কি বলবে গো? মা বলবে, তোর মা খারাপ বলবে? মা বলছে, বাবা তোর ওই মা ভালো কথাই বলেছে, জগতে কিছু পেতে গেলে সাধনা করতে হয়, তপস্যা করতে হয়, তপস্যা ছাড়া জগতে কিছু পাওয়া যায় না। বলছে, বাবা তুই চলে যা, বাবা তুই চলে যা, তুই যদি সাধনা করতে পারিস, বাবা সাধনা যদি তুই ভালোভাবে করতে পারিস, সাধনা করার পরে তুই এমন একজনের কুলে বসতে পারবি, ওই কুল থেকে তোকে আর কেউ না। সেটি হলো আমার ভগবানের ভক্তির দ্বারা ওই কুলে বসা যায়। জগতের কুলে বসলে স্বার্থ চলে গেলে নামিয়ে দিবে। জগতের কুলে বসলে আজকে স্বার্থ আছে, ভালোবাসা আছে, স্বার্থ ফুরিয়ে যাবে, কুল থেকে নামিয়ে দিবে। কিন্তু আমার নিতাইয়ের কুলে যে একবার বসতে পারে, নিতাই বলছেন সেই ভক্তের আর অধঃপতন হবে না, তাকে রক্ষা করার দায়িত্ব আমার। ভগবান কথা দিয়েছেন, ভক্তির অনুশীলন ব্যর্থ হয়নি। একদিনও যদি কেউ শুদ্ধ ভক্তি করতে পারে, তাতেও তার মঙ্গল হবে, তাতেও তার কল্যাণ হবে। এই জন্য মা এটি বিশেষভাবে জানা প্রয়োজন, বিশেষভাবে জানা প্রয়োজন। সাধনার দ্বারা, ভক্তির দ্বারাই সেই কুলে বসা যায়, যেই কুলে বসলে ওই কুল থেকে ভগবান আর কোনোদিন নামিয়ে দিবে না। ওই জন্য আমরাও চেষ্টা করব সংসারের কুলে না বসে মা, যে সময় আছে একটু ভগবানকে ডাকি, শ্রী গুরুদেবকে সদা সর্বদা স্মরণ করি, নিতাইকে ডাকি, কিছু পারি বা না